বন্ধুরা, আজ অন্য কিছু রিলস নয়, আজ এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলতে চলছি। পুরাণ সমগ্র, এটা আমার কাছে অনেক দিন ধরে আছে, প্রায় 1-1.5 বছর হয়ে গেলে এই বইটা আছে। আজকে আমি বইটার পড়া পুরো শেষ করলাম। 18টা পুরাণ নিয়ে এই বইটা আমাদের কাছে আছে। এই 18টা পুরাণের মধ্যে হচ্ছে আমাদের সবচেয়ে পুরনো, পুরাণগুলো হলো হচ্ছে তোমাদের ব্রহ্মাণ্ড পুরাণ, বিষ্ণু পুরাণ, গরুড় পুরাণ, কুর্ম পুরাণ, নারদীয় পুরাণ, মৎস্য পুরাণ, এরকম 18টা পুরাণ আছে যা আমার সমস্ত জানা। ভিডিওটা খুব ছোটোভাবে বলছি তোমাদেরকে। এই পুরাণ পড়তে আমার প্রথম খুব একটা ভালো লাগতো না। বিষ্ণু পুরাণ কিছু কিছু গল্প জানা, কিন্তু যত পড়েছি পুরাণ সম্বন্ধে খুব ভালো লেগেছে। আজ এই বইটা আমার কাছে শেষ হলো পড়া, শেষ পর্যন্ত সব আমি পড়ে নিয়েছি। এবার আমার নিজের অভিমত আছে এই পুরাণের মধ্যে সবচেয়ে, যদি তোমরা জিজ্ঞেস করতে চাও সবচেয়ে ভালো আমার কোনটা লেগেছে, তাহলে আমি বলবো গরুড় পুরাণ। কারণ আমরা সবাই বিষ্ণু পুরাণে নানা কিছু জানি, বিষ্ণু পুরাণে নানা গল্প জানি, আরও অনেক কিছু জানি বা জানি না মিশে অনেক কিছু এসেছে এত, কিন্তু মৃত্যুর পর কী হবে এই বিষয়ে জানার সবার খুব আগ্রহ আছে, যে মৃত্যুর পর আমাদের কী হয়, এটাই আমাদের বলা আছে যে মৃত্যুর পর কী হয়। আর মৃত্যুর পর ছোটোবেলা থেকে দেখে এসেছি, আমাদের জানার মধ্যে সবসময় আমাদের আকর্ষণ দেয় মৃত্যুর পর কি, আমরা জানি না কী হয়, কিন্তু আমরা যে এই বইগুলো পড়ে আমরা জানতে পারি মৃত্যুর পর কী হয়। এবার ভাবছো আমি কী বিষয় নিয়ে কথা বলছি। আমি কথা বলছি তোমরা আমার এই চ্যানেলে অনেকেই অনেক রকম ভিডিও দেখে বা অনেক রকম, আমি ভেবেছি এবার পুরাণের, যেহেতু পুরাণ গল্পটা পুরো আমার পড়া হয়ে গেছে, পুরাণের মধ্যে দিয়ে আমি তোমাদের কাছে একটা বার্তা প্রেরণ করতে চাইছি যে তোমরা যদি চাও পুরাণের গল্প প্রত্যেক দিন শোনার জন্যে, প্রত্যেক দিন আমার পক্ষে সম্ভব না, কারণ আমি একটা জব করি, তো সপ্তাহে একটা দিন করে আমি পুরাণের সপ্তাহে একটা করে ভিডিও দেব এবং পুরাণের বিষয়ে তোমাদের নানান গল্প কথা শোনাবো। আর হ্যাঁ, তোমরা যদি এই বইটা কেউ কিনতে চাও, পারচেস করতে চাও, তাহলে আমি এই বইটা বিক্রি করতে চাই, কারণ এই বইটা আমি হাফ দামে, খুবই অল্প মূল্যে, আমি এত বড় মোটা এই বইটা কোনো খারাপ কিছু নয়, নতুন বই, খুব কম মূল্যে আমি তোমাদেরকে দিয়ে দেব। কারণ আমার এই বই দেওয়ার কিছু ইচ্ছা নেই, কিন্তু এই বইটা দিয়ে দেওয়া এর একটাই কারণ হচ্ছে, কারণ আমি এরপরে বেদ পাঠ করতে চাই, এবং বেদের জন্যে আমার জায়গাটা তোমরা দেখতেই পাচ্ছ, বই রাখার জায়গাগুলো খুব ছোটো, কারণ এই বইটা থাকলে এত মোটা তো বেদ রাখা যাচ্ছে না। এমনিও দেওয়া যায়, হয়তো বলবে নিশ্চয়ই কেন পড়তে দেবো না, হয়তো দেওয়া যেতে পারে, কিন্তু এই বইয়ের নিয়ম অনুসারে আছে যে এই বই কাউকে দান করতে গেলে নতুন দিতে হয়, আর আমি তো পুরনো, আর যদি তুমি দান না করো তাহলে কিছু পয়সা তার কাছ থেকে নিয়ে তুমি এই বইটা দিতে পারো। তাই জন্যই তোমরা যদি চাও এই বইটা দিতেও পারো, আর আমার খুব একটা দেওয়ার ইচ্ছা নেই। তোমরা যদি বলো, তোমাদের কমেন্টে করে জানাও, তোমরা যদি এই বইয়ের সম্বন্ধে জানতে চাও, যে এই বইয়ের সম্বন্ধে কী পুরাণ আছে, কি পাঠ করব, কোনো একটা অধ্যায়, গরুড় পুরাণের অধ্যায় বলো, ব্রহ্মাণ্ড বলো, নানান অধ্যায় আছে, পদ্মপুরাণ বলো, শিব পুরাণ বলো, সমস্ত অধ্যায় আমি তোমাদের পড়ে শোনাবো তোমাদেরকে।